ইহরামরত অবস্থায় এমন কিছু কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। যদি এই কাজগুলি করা হয় সেক্ষেত্রে অনেকাংশে দম ওয়াজিব হয়ে যায়, অনেকাংশে হজ বাতিল হয়ে যাওয়ারও এমন হুমকি অথবা বাণী আমরা হাদিস থেকে জানতে পারি। আমরা যদি একটু কোরআন হাদিসের দিকে নজর করি সেক্ষেত্রে বলা হয়েছে যে ইহরাম অবস্থায় প্রথমত যেমন বলা হয়েছে ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু, যে পর্যন্ত না জবাইকৃত পশু অর্থাৎ কোরবানির পশু তার স্থানে জবাইয়ের স্থানে না পৌঁছায়। এই কোরআনের আয়াত থেকে জানা যায় ইহরামরত অবস্থায় হাজী সাহেব কোনো অবস্থাতে মাথা মুন্ডন করবেন না, চুল কাটবেন না কিংবা চুল উপড়ে ফেলবেন না। এই অংশটাকে বা এই মাসালাটিকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম আরও বেশ কিছু মাসালা ইস্তেমবাদ করেছেন, কিছু নিষেধাজ্ঞার কথা বলেছেন। যেমন চুল যেমনিভাবে মাথার অংশের ফেলবে না, শরীরের কোনো অংশের চুলও ছিঁড়ে ফেলে দিতে পারবে না, উপড়াতে পারবে না ইহরামরত অবস্থায়। এছাড়াও হাতের নখ, পায়ের নখ কেটে ফেলতে পারবে না। ওলামায়ে কেরাম এই প্রথম মাসালাটিকে অর্থাৎ যে চুল মুন্ডন করা আল্লাহ তাআলা যেভাবে নিষেধ করেছেন ইহরামরত অবস্থায়, এই বিষয়টিকে কিয়াস করে তারা বলেছেন যে ইহরামরত অবস্থায় একজন হাজী সাহেব তার নখ কাটবে না এবং পায়েরও কাটবে না, আর কি বলা হয় হাতেরও নখ কাটবে না। ইহরামরত অবস্থায় মোচ বা গোঁফ খাটো করবে না। ইহরামরত অবস্থায় দাড়িতে হাত দেবে না, অর্থাৎ দাড়ি উপড়ে ফেলবে না, কেটে ফেলবে না, শেভ করবে না। এছাড়াও ইহরামের কাপড় পরিহিত অবস্থায় কোনোভাবেই একজন হাজী সাহেব তিনি সুগন্ধি অথবা আতর ব্যবহার করতে পারবেন না। যদিও মুস্তাহাব আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করে তা ইহরামের কাপড় পরিধান করার আগে, অর্থাৎ একজন হাজী যখন ইহরামের কাপড় দুটি নিজের শরীরে আবৃত করে নেন, জড়িয়ে নেন, কিংবা একজন নারী হাজী যখন হজের জন্য ইহরাম করে ফেলেন, ইহরামের নিয়ত করে ফেলেন, তখন থেকে তার জন্য কোনো সুগন্ধি ব্যবহার করাও নিষিদ্ধ হয়ে যায়। এরপর একজন হাজী তিনি হজরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করবেন না, একসাথে অবস্থান গ্রহণ করবেন না, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আচরণ থেকে বিরত থাকবেন। তিনি একজন হাজী সাহেব ইহরামরত অবস্থায় কাউকে গালমন্দ করবেন না, ঝগড়া বিবাদ করবেন না। বিশেষ করে এই বিষয়টি আমাদের নজরে রাখা দরকার। বাংলাদেশের হাজী সাহেব যারা হজে যান, হজে যাওয়ার আগে মুআল্লিমের সাথে অথবা হজ এজেন্সির মালিকের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হন, বিভিন্ন প্যাকেজ আকারে তারা গিয়ে থাকেন। সেখানে যখন ক্যাটাগরি অনুযায়ী, প্যাকেজ অনুযায়ী যদি তাদের সাথে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী যদি সার্ভিস না পেয়ে থাকেন, সেক্ষেত্রে হজরত অবস্থায়, ইহরামরত অবস্থায় অনেকে গালমন্দ, ইভেন মারামারি করে রক্তারক্তি করতেও দেখা যায়। এই ঘটনা পত্রপত্রিকার মাধ্যমে জানা যায়। এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান হাজ্জাল বাইতা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করবার ইরাদা করবে, সংকল্প করবে, অর্থাৎ ইহরাম এর নিয়ত করে ফেলবে, ফালা রাফাথা, সেজন্য স্ত্রীর সাথে সহবাস না করে, ওয়ালা জিদালা ফিল হজ্জে, তিনি যেন হজ্জের সময় কারোর সাথে ঝগড়া বিবাদ বা বিতর্কে লিপ্ত না হন। হজরত অবস্থায় বা ইহরামরত অবস্থায় আমাদের অনেককেই বেহুদা গাল গল্প মেতে থাকতে দেখা যায়। মোবাইল এখন আছে, মোবাইলের মধ্যে দীর্ঘ সময় পড়ে থাকতে দেখা যায়। এই কাজগুলি অবশ্যই হজকে নষ্ট না করলেও হজের সওয়াবকে বিনষ্ট করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি যদি মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে এটি যদি হয়ে থাকে হজ পালনের সহায়ক, অর্থাৎ হজ্জের যে বিধিবিধান আছে, আহকামগুলি আছে, সেগুলি জানার জন্য, মানাসিকে হজ জানার জন্য যদি হয়ে থাকে, কোরআন তেলাওয়াত করবার জন্য, দোয়া আদিয়া পড়ার জন্য যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ওয়েল অ্যান্ড গুড, এতে কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। কিন্তু সেটা যদি হজ্জের কার্যাদির মধ্যে থেকে না থাকে, বরং হজের বাইরের কোনো কাজ যদি আমরা মোবাইলের মাধ্যমে করতে যাই এবং দীর্ঘ সময় যদি মোবাইলের মধ্যে আমরা এঙ্গেজ থাকি, ফেসবুকিং, ইউটিউবিং এর মধ্যে যদি আমরা নিমগ্ন থাকি, তাহলে ওলামায়ে কেরামের ফতোয়া হলো হজ যদি বিনষ্ট নাও হয়, কিন্তু এক্ষেত্রে সম্ভাবনা রাখে তার সওয়াব বিনষ্ট হয়ে যাওয়ার। হজরত অবস্থায় শিকার করা যাবে না। একজন মুহরিম তিনি হজরত অবস্থায় শিকার করবেন না। এটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা যে একজন হাজী ইহরামরত অবস্থায় তিনি কোনো ধরনের শিকারে যাবেন না।
অর্থাৎ কোনো এই শিকারকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম আরও কিছু ফতোয়া দিয়েছেন। তারা বললেন যে পশু প্রাণী শিকার করা যাবে না, বিড়াল মারা যাবে না, ইভেন মশা মাছি পর্যন্ত মেরে ফেলা যাবে না। হ্যাঁ, এমন কোনো প্রাণী অথবা এমন কোনো পোকা যদি থেকে থাকে যেটা নিজের জন্য ক্ষতিকর হবে, যেটা যদি তাকে প্রতিহত না করে তাহলে তার জানের জন্য হুমকি হবে, তাহলে এমন প্রাণীকে হত্যা করা বৈধ হবে। সেটা প্রথমত সেখান থেকে নিজেকে পরহেজ রাখা, বাঁচিয়ে রাখা, এরপরেও যদি সম্ভব না হয় তাহলে তাকে হত্যা করা বৈধ হতে পারে। সেক্ষেত্রে যেমন আমরা উদাহরণত সাপ বলতে পারি। সাপের কামড়ের কারণে যদি হাজী সাহেবের মৃত্যুবরণ হওয়ার বা মৃত্যুর মুখোমুখি চলে যাওয়ার কোনো চান্স থাকে, সেক্ষেত্রে সাপকে প্রতিহত প্রথমে করবে, সেখান থেকে না পারলে মেরে ফেলারও হুকুম দেওয়া আছে, সেটা বৈধ হবে। এছাড়া যে কোনো বেহুদা কাজ থেকে একজন মুহরিম তিনি বিরত থাকবেন। যদি পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে যান তাহলে তাদের যে গল্প হবে সেই গল্পের মধ্যে অবশ্যই ধর্মীয় আলোচনা, হজের বিধিবিধানের আলোচনা, কোরআন তেলাওয়াত, চর্চা এগুলির মধ্যে থাকতে হবে। অন্যথায় বেহুদা কোনো কথাবার্তা বলাও একজন ইমানদারের জন্য, একজন মুহরিমের জন্য এটা নিষিদ্ধ বলে ওলামায়ে কেরাম অভিমত দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের হাজী সাহেবদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি এত টাকা পয়সা খরচ করে, এত সময়, গুরুত্বপূর্ণ সময় আপনি ব্যয় করে হজ্জে বাইতুল্লাহ করবার জন্য আপনি নিয়ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় গর্হিত কাজগুলি, ত্রুটিযুক্ত কাজগুলি থেকে নিজেদেরকে পরহেজ রেখে হজ্জে মাবরুর সম্পাদন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।